গুড মর্নিং এভরিওয়ান। এই সকাল সকাল উঠেছি, এবার উপরে চলে যাবো ব্রেকফাস্ট করতে। ক্রিস্টাল ব্রেতে আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সো এখানে রয়েছে ব্রেড, বাটার, জ্যাম অ্যান্ড টোস্টার রয়েছে, অ্যান্ড তার সাথে রয়েছে সাম্বার অ্যান্ড চাটনি অ্যান্ড ইডলি। এদের সাউথ ইন্ডিয়ান টু গুড, মানে এত ভালো খাবার হোটেলের, রিয়েলি। আর তার সাথে রয়েছে ওখানে পোহা আজকে, অ্যান্ড তারপরে রয়েছে হলো একদম মানে এরা একটা বোঁদে টাইপের বানিয়েছে, এত ক্রিস্পি, এরা নিজেরাই বানিয়েছে, এত টেস্টি খেতে এই যে সুইটটা। অ্যান্ড তারপরে রয়েছে পুরি সবজিটা অনেকটা বাঙালিদের মতোই, এখানে মনে হয় বাঙালিরা বেশি আসে, তো জন্য এদের ক্রুজিনে একটু বাঙালির ছাপ আছেই, বা হয়তো আমাদের আর এদের ইন্টার রিলেশনস হবে কিছু। এখানে সিরিয়ালস রয়েছে, চোকোস অ্যান্ড কর্নফ্লেক্স, অ্যান্ড তার সাথে দিয়ে দিয়েছে ওয়াটারমেলন অ্যান্ড ফ্রেশ জুসও রয়েছে পাশে। এই যে কাটিলারিজ। এবার ওপরে খাওয়ার জায়গাটা, স্পেসটা, ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছি, এবং এই যে জানলাগুলো এখান দিয়ে স্ট্রেট সমুদ্র দেখা যায়, এত সুন্দর লাগে। সকাল সকাল ব্রেকফাস্ট করতে উঠতে হয়েছে, এইটা নিয়ে একটু মানে ঘুরতে এসে এটা নিয়ে একটু কমপ্লেন্টস আমার মনে। বাট দেখো ভালো খাবার, বাট এই যে উঠে দরবার করে যেতে হয় ব্রেকফাস্টের জন্য, এটাই একটি। আমরা চলে এসেছি সমুদ্রতে, অ্যান্ড পুরীতে কিন্তু এলে প্রথমে জগন্নাথ মন্দির, তারপরে সমুদ্র মাস্ট মাস্ট। সো আমরা এবারে চান করিনি, আমি কোমর অবধি ভিজিয়েছিলাম। তন্ময় তো দূর থেকে জাস্ট ছবি তুলছিল, বিকজ ওর শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো, তো জ্বর এসে গেছিলো লাস্ট ডে বাড়ি আসার পরে। সো সমুদ্রে এখানে বাবা মার সাথে এসেছি, তারপরে বড় হয়ে আবার বাবা মার সাথে, আবার শ্বশুর শাশুড়ির সাথে এসেছি, এখন হাজব্যান্ডের সাথে। সো একটা নস্টালজিয়া কাজ করে পুরীতে। পুরী হচ্ছে বাঙালিদের প্রিয় জায়গা বলতে পারো, মানে সব কটা জায়গার মধ্যে পুরী হচ্ছে সবচেয়ে মনের কাছে। এবং এই যে জলে দাঁড়িয়ে এই যে ফিলিংসটা, এই যে পায়ে জলটা লাগছে, এবার রেডি হয়ে চলে যাবো আলানাতে। সো আলানাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আলানাতে গেছি, যে রেডি হয়েছি, শর্টসটা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক মোটিভেশন পাওয়া যায়, আরও বেটার ভিডিওস আনা যায়। সো পাশে থেকো। এবার আলানাতে যাওয়ার সময় মানে রোদ অত ছিল না, কিন্তু খুব হাওয়া, ঠান্ডা লাগছিলো একটু একটু। এবং এই যে প্রকৃতিকে দেখতে দেখতে বেশ আলানাথ মন্দিরে এবার আরামসে পৌঁছে যাবো। আলানাথ নিয়ে অনেকই কথা আছে, যেমন জগন্নাথ ঠাকুরের যখন জ্বর হয় তখন উনি আলানাথে আসেন কিছু দিনের জন্য। এবং আলারনাথ ক্ষীর খেতে খুব ভালোবাসতো। সো ক্ষীর খেতে গিয়ে আলারনাথের হাত পুড়ে যায়। সে এইখানে ক্ষীরের খুব মাহাত্ম্য আছে। যে গায়ে মাতা আলারনাথের সিংহদুয়ার, যে দোয়ারটা দেখিয়ে দিচ্ছি, ভেতরে আলারনাথ মন্দির রয়েছে, আলারনাথের মন্দিরটা রয়েছে, শিব মন্দির রয়েছে, চৈতন্য মহাপ্রভুর যে ভাগবতিক চিহ্ন, ওনার যে শারীরে মানে চিহ্ন শরীরে যে ভাগবতিক পাথরের ওপরে, ওইটা রয়েছে, মহালক্ষ্মী মন্দির রয়েছে, খুব সুন্দর ভেতরটা। সো এবার ক্ষীর নিয়ে নিচ্ছি, ওখানে তখন ভোগ দেওয়া হচ্ছিলো, তো আমি ক্ষীর নিয়েছি। আর আলারনাথের ছবি তো মানে মূর্তি দেখাতে পারলাম না, এই ছবিটাই দেখে নাও, এটা হচ্ছে আলারনাথ, অবশ্যই তোমরা দেখে বলো। অ্যান্ড এই যে পুরোটা দেখিয়ে দিচ্ছি যাওয়ার আগে, মানে বেরোনোর আগে মন্দিরটাই, জগন্নাথ মন্দিরে চলে এসেছি। স্ট্রেট আমরা ওখানের থেকে না নেমেছি ফেরার সময় জগন্নাথ মন্দিরে। এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথকে দেখে, ভেতরে আমরা মহাপ্রসাদ গ্রহণ করেছি, অপূর্ব দর্শন করেছি। এটা হচ্ছে যে লকারের পিছনটা, যেখানে যে ব্যাগ জুতো রাখে না, তার পিছনটা। তন্ময় দাঁড়িয়ে আছে, স্যানিটাইজ করছে। হোটেলে চলে এসেছি, একটু বারান্দায় বসে রয়েছি। অ্যান্ড এরপরে চলে যাবো একটু বাইরে কিছু একটু কিনবো। এই বছরে এইটা আমি দ্বিতীয়বার পুরীতে গেছি, তো কিছু কেনাকাটা করিনি, কারণ আগের বারে গিয়ে বেশ ভালোই কেনাকাটা হয়েছে। তাও খুচখাচ, যা তোমরা জানোই, মেয়েরা তো মানে মেয়ে ছেলে যাই হোক, পরিবারের জন্য বা নিজেদের জন্য। সো এবারে খুব খিদে পেয়ে গেছে। সো কালকে যে কর্নারের কাছে গেছিলাম, আজকেও তার কাছে গিয়ে কর্ন নিয়ে নিচ্ছি। কিন্তু ব্যাপারটা কী বলতো, কর্ন খেয়ে ঠিক পেটটা ভরেনি, তাই জন্য চলে এসেছি এই মোমোওয়ালার কাছে। এবার এত মোটা কোটিং দিয়েছে, ভিতরে চিকেনটা ফিলই করা যাচ্ছে না। সো ওই আর কি, রাতে ডিনারে চলে যাবো। ডিনারে আমরা দুটো গ্রেভি নিচ্ছিলাম, আর একটা গ্রেভির স্ন্যাপ নেওয়া হয়নি এখানে, ওটা ডিনার করে নিচ্ছি। অ্যান্ড তারপরে এই যে পরের দিন সকালে আমি রেডি হয়ে গেছি, আজকে আমাদের চেক আউট আছে 9:30-তে। সো প্রথমে চেক আউট করবো, বাড়িটা দেখিয়ে দিচ্ছি যে জায়গাটা। তারপরে আমরা ওপরে গিয়ে ব্রেকফাস্ট করছি, মানে নিচে রিসেপশনে ব্যাগ রেখে ওপরে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে ধোসা দিয়েছে ইডলির জায়গায়, এবং উপমা দিয়েছে। আর এই যে আমরা ওয়েটিং রুমে চলে এসেছি। আমরা না চেক আউট করে এই যে এসি ওয়েটিং রুমটা যেটা রয়েছে স্টেশনে, ওখানে ওয়েট করছিলাম বন্দে ভারতের জন্য, যেহেতু আমাদের ওই 2-3 ঘন্টা কোথায় থাকবো। সো এখানে বন্দে ভারতের জন্য এটা কিন্তু পুরো ফ্রি, তোমরা অ্যাক্সেস করতে পারো অবশ্যই। এখানে এসে অনেকক্ষণই বেশ জেগেছিলাম, ফোনে চার্জ দিলাম, একটু রেস্ট নিলাম, তারপর আমাদের ট্রেন লেগে গেছে বন্দে ভারত। এই যে চলে যাচ্ছি প্ল্যাটফর্মে। এবার আমাদের যে কম্পার্টমেন্টটা, ওটা একদম লাস্টে ছিল, মানে লাগেজ নিয়ে যে কতটা হাঁটতে হলো পুরো, হেঁটেই যাও, লাস্টের জাস্ট আগেরটা ছিল। সো উঠে যাবো, আমরা উঠেছি, আমাদের যে সিটটা ওটা সামনেই একদম ফেস টু ফেস এই কাপেলটা ছিল, এটা খুব ভালো ছিল, অনেক গল্প করেছি আমরা। অ্যান্ড এই যে আমরা দুজন, অ্যান্ড উঠেই কিন্তু একটু পরে লাঞ্চ দিয়ে দিয়েছে। সো লাঞ্চ করে নেবো, একটু রেস্ট নিয়ে নেবো। এবং এই বন্দে ভারতে উঠে লাঞ্চ করেই কিন্তু একদম এই যে বিকালবেলা হয়ে গেলেই স্ন্যাক্স দিয়ে দেয়, মানে লাঞ্চ করে উঠেই একটু রেস্ট, দেন স্ন্যাক্সগুলো আমরা কিছুই খাইনি, রেখে দিয়েছিলাম। অ্যান্ড আমাদের জন্য ডিনারও দিয়েছিল, কিন্তু আমরা তো
পেট ভরা ছিল, ডিনার খেতে পারিনি। সো তোমরা বলো অবশ্যই আমার পুরী ব্লগ কেমন লেগেছে, সামনে কিন্তু আরও ব্লগস আসছে।